কেমন করছে দেখো, গায়ে হাত লাগাতে এই সামনেই এর আসল রূপ এবারে পাওয়া যাচ্ছে। গর্জনটাও করছে যেমন, হ্যাঁ এই এ বাবারি বিশাল গর্জন করছে খাঁচা। তবে পাখিগুলো অনেক মেরে দিয়েছে, পাখিও মেরে দিয়েছে আর ডিমও খেয়ে নিয়েছে। দাসপুর হাই স্কুলের পাশে বাড়ি এক ব্যক্তি, এক ছিল পাখি মানে পাখি পুষার খুব শখ। সে পাখির খাঁচা করেছিল, সেই খাঁচার মধ্যেই প্রবেশ করেছিল ভয়ঙ্কর জাত কক্ষ। ডিম খেয়ে নিয়েছে, পাখিগুলিকে মেরে দিয়ে বসেছিল, বেরোতে পারেনি যেহেতু পেটটা মোটা হয়ে গেল, খাঁচার ভিতর দিয়ে গলেছে অথচ বেরোতে পারেনি। আমরা খুব সকালে যেই সাপটি উদ্ধার করি। সব বদ্রি পাখি ছিল, ওদের ডিম খেয়ে নিয়েছে, পাখিগুলো 3-4টাকে মেরে দিয়েছে, মেরে দিয়ে পেটটা মোটা হয়ে গেল আর খাঁচা দিয়ে গলতে পারেনি। হ্যাঁ, কিন্তু গললো কি করে? খাঁচা তো জালগুলো খুব একটা তো মোটা নয়। কেসটা আছে দরজা যেটা করেছে, খাঁচার যে দরজার গায়ে এমন ফাঁক আছে, সেই ফাঁকটা দিয়ে অনায়াসেই সাপ গলতে পারবে, কিন্তু আহার ধরে বেরোতে পারবে না। যার জন্য ওই পাখিটি আহার ধরে ফেলেছিল, অনেকগুলো পাখিকে খেয়ে নিয়েছিল, কিন্তু ওই জন্যই বেরোতে পারেনি। কতগুলো ছিল পাখি? পাখি ছিল 14-15টা, তার জন্য মধ্যে 4-5টা খেয়ে নিয়েছে, ডিমগুলোকে সবই খেয়ে নিয়েছে। আচ্ছা, ডিমও খেয়েছে আবার পাখিও খেয়েছে? পাখিও খেয়েছে। আমরা খুব সকালে 7টা 7:30টার সময় ওই পাখিগুলোকে বাঁচাই এবং সাপটিকে উদ্ধার করি। ঠিক আছে, নামটা বলুন। আমার নাম মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। আজকে এসেছি দাসপুর থানার বাসুদেবপুর গ্রামে। এই গ্রামে আছে একটি পাখির বড় খাঁচা, সেই খাঁচায় প্রবেশ করেছে ভয়ঙ্কর জাত কোবরা। বেশ কয়েকটি পাখিকে মেরেছে, ডিম খেয়েছে, বসে আছে। আমরা কিভাবে উদ্ধার করছি সেটা দেখতে থাকুন। দেখুন এইভাবে এখনো গর্জন করছে। এই এই পাখিকেও মেরে দিয়েছে। এই এতক্ষণ ফোনা কিন্তু তোরা গায়ে হাত পড়েতেই ফোনাটা তুলছে। এই এবারে গেট খুলুন। এই আচ্ছা, ওরা বিষ শুনে নি? না, এরা বেশ ছড়ে নি, আমি বলে যাবো সবই। চলুন। খোলা আছে তো? এদিকে এখানটা দিকে করুন। এখান থেকে করুন। দিন আমাকে ফোনটা দিন, কাছ থেকে করে দিচ্ছি। এই আর গর্জন করিস নি, নেমে আয়। এইসব পাখি, এই পাখি পালিয়ে যাবে নি তো? বেরিয়ে যেতে পারে। এই পাখি পালাস নি যেমন, আমি আস্তে আস্তে ধরে নি। বেরিয়ে না যায়। আচ্ছা, তোমার সেই ইগুলা ব্যবহার করেন না, চিমটাগুলা? চিমটাগুলো যারা এই নতুন শিখছে, ও যারা নতুন শিখছে তারা করবে। ওই আবার সাপ কামড়াতে পারবে না। আপনি ছুটছেন, কামড়াবে। দেখুন কামড়াচ্ছে তো, আমি স্ট্যান্ড হয়ে যাচ্ছি, লড়ছে আর লড়েনি। এটাই চাই, এটাই তো দরকার। আমরা কেন এসেছি মানুষের বাড়িতে? এগুলো শিক্ষা। এবারে তুমি ঢুকে পড়ো বাবা, খুব করেছো। এটা কি সাপ? কেন বলবো আমি? এটা ঢেমনা সাপ বলবো, কেন গোখরো বলবো? কি প্রমাণ আছে? ফোনা অন্য সাপেরও আছে, এ সাপের কি প্রমাণ আছে আমি একে গোখরো বলবো? আপনি বলুন না। আমি তো বলার জন্যই এসেছি। শুনুন, মাথার উল্টো দিকে একটা ইউ আছে, ইউ গরুর খুর, গোখুরে, সেই থেকে নাম এসেছে গোখরো। বলুন তো, এই বাসুদেবপুর গ্রামে কাউকে সাপে কেটেছে, প্রথম করণীয় কি করব? কাউকে সাপে কেটেছে আপনার পাড়ায়, আমরা প্রথম কি করব? কি করণীয়? প্রথম কি করব? হসপিটাল যাও। হসপিটাল যাওয়ার আগে কিছু করণীয় আছে, সেটা কি বলুন? হসপিটাল যাওয়ার আগে কি করণীয়? আগে তো 100 মিনিটের মধ্যে হসপিটাল যেতে হবে। সেটা তো যেতে হবে, আমি যে যাবো তার আগে কিছু করণীয় নেই? দাদা এদিকে আসুন, সবারই দিয়ে লিখে।
কেউ কিছু বলতে পারছেন না? শুনে রাখুন, সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওঝা বা গুনিনের খপ্পরে না পড়ে সঙ্গে সঙ্গে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য। করণীয় এটাই।